এই হচ্ছে তোমার তিনজন 9জন এই রুমে কিন্তু থাকতে পারবে। থেকে বেরিয়ে সামনে কিন্তু তোমরা এরম অটো পেয়ে যাবে, আর সামনেই তো তোমার টোটো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড সব কিছু। এই রুমের ভাড়া হচ্ছে 4800 টাকা। হেই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। স্বাগত জানাচ্ছি তোমাদের বকখালি সিরিজের আরো একটা নতুন ভিডিওতে। আগের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম বকখালিতে যে আমি সাইট সিন করেছিলাম খুবই কম বাজেটে, সেই সবকিছু এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর এই ভিডিওতে আমি বকখালিতে কয়েকটা হোটেলের সন্ধান দেবো তোমাদের। এই হোটেলগুলো একদম সমুদ্র সৈকতের কাছাকাছি। এখান থেকে বাস স্ট্যান্ড, টোটো স্ট্যান্ড সবকিছু তোমরা কিন্তু সামনাসামনি পাবে। লো বাজেট থেকে হাই বাজেট প্রত্যেকটা রুমের ডিটেলস আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেবো। চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখো পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য। সো লেটস গো, এনজয় দিস জার্নি। এই হচ্ছে বন্ধুরা বকখালি সি বিচের একদম কাছাকাছি হোটেল রূপকথা। আর এইখানে কিন্তু অনেক হোটেল আছে, দেখো এই লাইনটার মধ্যে সমস্ত হোটেল আছে এইদিকে। দাদা এখানে রুমের কিরাম ভাড়া কি? রুম সিজনের সময় 500, 600, 700 টাকা করে পড়বে। 500, 600, 700। এটা কি মানে এসি নন এসি কি আছে? এটা ডিসেম্বর জানুয়ারি মাসটা একটু সিজনের পরে, আর ফেব্রুয়ারি মাস থেকে তোমার 300 টাকা থেকে স্টার্টিং পেয়ে যাবে। ফেব্রুয়ারি মাস থেকে 300 টাকা, দোতলা 400 টাকা পড়ে যাবে, আর এসি তোমার 600 টাকা 700 টাকা পড়ে যাবে। আচ্ছা আচ্ছা, একটা সবসময় একটা ইয়ে থাকে যে যারা আনম্যারিড কাপেল অনেক জায়গায় ঘুরতে আসে, যারা 18 প্লাস যাদের এজ, তাদের জন্য কি রুম অ্যাভেলেবেল আছে? দুটো ডকুমেন্ট নিয়ে আসতে হবে, দুটো ডকুমেন্ট, আইডেন্টি কার্ড বলো, দুটো ডকুমেন্ট নিয়ে আসতে হবে। এখন তো মাস্ট আধার কার্ড চলছে, আধার কার্ড নিয়ে আসতে হবে, 18 হতেই হবে। আর একটা কথা আছে, যারা ধরো সিঙ্গেল ট্রাভেলার, যেমন ধরো আমাদের মতো সিঙ্গেল ট্রাভেলার যারা একজন এমনি ঘুরতে আসে, তাদেরকে রুম দেয় না, এখন থানা থেকে পারমিশন করতে, থানা দিয়ে পারমিশন করতে হয়, তাই তো? এই একটা রুম দেখাচ্ছি, এইগুলো তোমরা 300 টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবে। আর অফ সিজনে 250 টাকা, তাই তো? আর অফ সিজনে 250 টাকা। এরকম দুটো চেয়ার, একটা টেবিল, আর মোটামুটি তোমরা 2-3 জন মোটামুটি আরামসে থাকতে পারবে। এখানে একটা টিভি পেয়ে যাবে, আর এইখানে এই মিরর, আর এইদিকে হচ্ছে ওয়াশরুম। এই রুমটা তো আমি তোমাদের দেখালাম 300 টাকা এমনি সিজনে, আর অফ সিজনে 250 টাকা। দোতলায় আর একটা রুমে এসছি, এই রুমের ভাড়া কত দাদা? 400 থেকে 500। এটা কি মানে সিজনে? সিজনে না, অফ সিজনে। আর সিজনে কিরকম? 600 টাকা 700 টাকা থাকে। তো এই রুমটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো বেশ ভালো কিন্তু এইখানে রুমটা। আর এখানে কিন্তু একটা ছোট্ট ব্যালকনি মতো পেয়ে যাবে, আর এইখান দিয়ে ভিউটা জাস্ট অসাধারণ লাগছে। এই জাস্ট রুমে এন্ট্রি করার পর এই হচ্ছে তোমার বেড। এখানে তোমার 3 জন মতো এমনিই থাকতে পারবে, 3-4 জন এমনিই শুতে পারবে। এখানে একটা টেবিল, এখানে দুটো তোমার চেয়ার, টিভি, আর এইখানে একটা সুন্দর, খুবই সুন্দর এই রুমটার গেট আপটা আরো সুন্দর লাগছে, সেটা হচ্ছে এই ব্যালকনিটা। এই ব্যালকনি থেকে তোমরা বাইরের সমস্ত ভিউটা তোমরা পাবে। এই বকখালি বলো, দীঘা বলো, পুরী বলো, মন্দারমণি কিন্তু সিজনে কিন্তু দাম ওঠানামা করে। যেহেতু এখন শীতকাল, এই সময় কিন্তু মোটামুটি পর্যটক মোটামুটি আসছে, কারণ এখন 25 ডিসেম্বর গেল, সামনে 1 জানুয়ারি। এই সময় কিন্তু রুমের প্রাইসগুলো একটু হাই থাকে। এরকম গরমকালের দিকে আসবে, যেমন শুনলে তোমরা ফেব্রুয়ারির দিকে, ওই সময় কিন্তু রুমের প্রাইস আবার একটু কম হয়। নাম্বারটা কি আছে কেউ যদি কন্ট্যাক্ট করতে চায়? 9749057617। এই রূপকথা গেস্ট হাউসের তোমার কার্ড, আর এইখানে হচ্ছে তোমার নাম্বার দেওয়া আছে, আর এইটা হচ্ছে তোমার ম্যানেজারের নাম দেওয়া আছে, শিবু মাইতি। এই হোটেল রূপকথার যা যা ইনফরমেশন দেওয়ার তোমাদের সব কিছু দিলাম। এইবারে আর একটা হোটেলের সামনে যাচ্ছি, এবং ওই হোটেলের বিষয়ে যা যা ডিটেলস আমি কালেক্ট করব সেই সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। হোটেল কন্যাকুমারী ট্যুরিস্ট লজ, আর এইখানে নাম্বারটা দেখো মেনশন করে দেওয়া আছে। এসি নন এসি সব কিছুই কিন্তু অ্যাভেলেবেল এই লজে। এই হচ্ছে বন্ধুরা কন্যাকুমারী লজের একদম 3rd ফ্লোরের ওপরের ভিউটা। সুন্দর একটা তোমরা বারান্দা পেয়ে যাবে এই কন্যাকুমারী লজে, আর এখান থেকে নিচের পুরো ভিউটা তোমরা পাবে। 3rd ফ্লোরে এই হচ্ছে একটা রুম, এইখানে হচ্ছে একটা বেড তোমরা পাবে রুমে, বেশ বড় বেড। আর এইখান থেকে জাস্ট ভিউটা তোমরা দেখো, জানলা খুললে এই ভিউটা তোমরা কিন্তু পুরোপুরি পেয়ে যাবে। আর এই দিকে হচ্ছে তোমার বাথরুম,
আর এই হচ্ছে বেসিন, কোমর হচ্ছে ওনার এই লজের। তা দাদা বলছি এইখানে কিছু ডিটেলস দিন আমাকে, যে এইখানে যারা ম্যারিড আনম্যারিড কাপেল আছে, অনেকে আনম্যারিড আছে, যারা আনম্যারিড আসবে কাপেল আসবে তাদের জন্য ভোটার কিংবা আধার কার্ড মাস্ট আনতেই হবে। আর নম্বর হচ্ছে 9647643005 3005। আর এটা কি মানে সিজনে এইটা যেমন 730 টাকার একটা রুম, 30 টাকা ট্যাক্সের জন্য আর 700 টাকা যে রুমের ভাড়া, তা এইটা এখন সিজনে চলছে? এখন না, এখন এটা মানে অফ সিজনের ভাড়া বললাম। অফ সিজনের ভাড়া, সিজনের ভাড়া মানে রেট বাড়ে কমে আর কি। সিজন বলতে কি মানে অকেশনগুলোতে? অকেশনগুলোতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এসি থাকবে, এখন শীতকাল বলে এসি লাগানো নেই, এসি লাগিয়ে দেবো শীতকালে। এসি লাগালে আবার এই রুমের ভাড়া কত হবে? এই রুমের ভাড়া 1250। এসি লাগালে এই রুমের ভাড়া 1250, আর যদি এসি ছাড়া তাহলে 730 টাকা। তোমাদের এই কন্যাকুমারী লজের ব্যাপারে যা যা ইনফরমেশন দেওয়ার দিলাম, এইবারে নিচের দিকে কোনো কিছু কিন্তু খালি নেই, মানে রুম বেশিরভাগ খালি নেই। তা ওই দাদাকে বলেছি যদি নিচের দিকে এর থেকে একটু কম রেঞ্জের রুমের রেট যেগুলোতে আছে সেই রুম যদি খালি থাকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর মোটামুটি এইখানে যারা আসবে এরম দামেই কিন্তু মোটামুটি তোমরা এখানে রুম পেয়ে যাবে, কোনো সমস্যা হবে না। তা এখন এই মুহূর্তে চলে এসেছি বলাকা লজের সামনে, আর এইদিকে ঠিক বাইরের থেকে গেট আপটা দেখো কত সুন্দর এই লজটা। এই লজের ভেতরে আমি যাচ্ছি আর তোমাদের রুম কেমন কি আছে সব কিছু তোমাদের ডিটেলসে দেখাবো, ভাড়া কত আছে সব কিছু এভরিথিং বলবো। তা চলো ভেতরের দিকে যাওয়া যাক। আর এই লজটা কিন্তু একদম মেন রাস্তার কিন্তু ওপরেই বলাকা লজ। তা চলো ভেতরের দিকে যাওয়া যাক। এদিকে এন্ট্রি করেই তোমরা এই বলাকা লজে রিসেপশন পেয়ে যাবে, আর এই দিকে আমাদের রুমটা পড়বে। ব্যালকনিটা কিন্তু বেশ সুন্দর, এই বারান্দা, এখান থেকে তোমরা পুরো এই মেন রাস্তা কিন্তু দেখতে পাবে। এই হচ্ছে এই বলাকা লজের 204 নম্বর রুম। ঢুকেই হচ্ছে এই হচ্ছে তোমার বেড পেয়ে যাবে, আর সামনে একটা মিরর, আর এইদিকে সোফা সেট বসার, এখানে একটা টেবিল, আর এইখান থেকে বাইরের ভিউটা জাস্ট এমনভাবে তোমরা এনজয় করতে পারবে। আর এইখানে হচ্ছে টিভি, আর এইদিকে একটা ওয়ার্ড্রব মতো আছে, আর এই হচ্ছে ওয়াশরুম। এই রুমের ভাড়া হচ্ছে তোমার 2016 টাকা, এটা কিন্তু জিএসটি নিয়ে। তা তোমরা যারা এই বলাকা লজে আসবে তোমরা এসে যদি এইখানে এটা সিজন অফ সিজন এরকমই কিন্তু রুমের রেট থাকে। আর রুম তো দেখলে যেমন রুম তেমনই ভাড়া। এই বলাকা লজ থেকে বেরিয়ে সামনে কিন্তু তোমরা এরম অটো পেয়ে যাবে, আর সামনেই তো তোমার টোটো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড সব কিছু। এইদিকে চলে যাচ্ছে তোমার বকখালি সি বিচ, আর এই রাস্তা চলে যাচ্ছে তোমার নামখানা স্টেশনের দিকে। আর এইবার আমি তোমাদের দেখাচ্ছি 3rd ফ্লোরের 307 নম্বর রুম। আর ঠিক এরকম তোমার বেড রুমে, আর টিভি, আর এইখানে হচ্ছে তোমার একটা মিরর, এইদিকে হচ্ছে তোমার চেয়ার টেবিল, আর এইদিকেও কিন্তু বাইরের জাস্ট ভিউটা তোমরা এনজয় করতে পারবে। এই রুমের এটা হচ্ছে তোমার ওয়াশরুম। এই যে রুমটা দেখলে এই রুমটার ভাড়া হচ্ছে তোমার 1836 টাকা, মানে ওই 1800 টাকা ধরতে পারো এই রুমের ভাড়া। এটা কিন্তু সিজন অফ সিজন এই বলাকা লজে কিন্তু এরকমই রেট থাকে। তা এই রুমটাও কিন্তু বেশ ভালো। তোমরা যারা এই বলাকা লজে আসবে এই দুটো রুমের মধ্যে যে রুমটা ভালো যদি অ্যাভেলেবেল থাকে তোমরা কিন্তু আমি বলবো ওই আগের যে রুমটা দেখালাম ওই রুমটা প্রেফার করবো। ওই রুমটা কিন্তু বেশ সুন্দর। সেই বলাকা লজের 1st বিল্ডিং, আর এটা হচ্ছে তোমার 2nd বিল্ডিং, এইটা পেছনের দিকে। এইখানে একটা তোমাদের রুম দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে এই 2nd বিল্ডিংয়ের রুম। এইখানে জাস্ট একটা টেবিল রাখা আছে, আর এই হচ্ছে তোমার 3 জন, টোটাল 9 জন এই রুমে কিন্তু থাকতে পারবে। ডবল এসি আছে, আচ্ছা ডবল বাথরুমও আছে কিন্তু এই রুমে। এই হচ্ছে এই রুমের বাথরুম। এই রুমটা তোমাদের দেখালাম। এই রুমের ভাড়া হচ্ছে তোমার 4800 টাকা। এই রুমের ভাড়া ওই 5000 ধরতে পারো এই রুমের ভাড়া, আর এইটা কিন্তু সবসময় সেমই থাকে। তা বন্ধুরা এই ছিল খালি সি বিচের কাছাকাছি লজ এবং হোটেলের ভিডিও, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। কম রেঞ্জের থেকে একদম হাই রেঞ্জের রুমগুলো তোমাদেরকে কিন্তু দেখালাম। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমাদের ভালোবাসাটা দেখিও, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন কোনো ভিডিওর সাথে। টেক কেয়ার অ্যান্ড আজকের জন্য টাটা ফ্রম বকখালি।